হ্যালো এভরিওয়ান। খুবই কমন দুইটি টার্ম আমরা প্রায় ব্যবহার করে থাকি, ফ্র্যাঞ্চাইজি এবং লাইসেন্সি। প্রথমে লাইসেন্সির কথা আসি। লাইসেন্সি হচ্ছে আরেকটি বিজনেসের ব্র্যান্ড, প্রসেস বা টেকনোলজি ব্যবহার করার অনুমতি পাওয়া, কিন্তু ইউ উইল রান ইউর ওন বিজনেস। লাইসেন্সিং জিনিসটাকে খুব সহজে একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যেমন একটা টি শার্ট ম্যানুফ্যাকচারার ডিজনি থেকে লাইসেন্স নিবে, তারা তাদের টি শার্টে মিকি মাউসের ছবি প্রিন্ট করবে। এইটাই লাইসেন্সি। এই লাইসেন্সির আবার কিন্তু 4টা ধাপ আছে: প্রোডাক্ট লাইসেন্স, প্রসেস লাইসেন্স, ডিস্ট্রিবিউশন লাইসেন্স, ব্র্যান্ড লাইসেন্স। প্রসেস লাইসেন্স এবং ডিস্ট্রিবিউশন লাইসেন্সটা মোটামুটি খুবই ইজি, নাম শুনলেই বোঝা যায়। প্রসেস লাইসেন্স আমি অন্য একজনের একটা প্রসেস টেকনোলজি ইউজ করব। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন বাংলাদেশে একটা টেক্সটাইল কোম্পানি জাপানি একটা টেক্সটাইল কোম্পানির কোনো একটা উন্নত টেক্সটাইল প্রযুক্তি ব্যবহার করার জন্য তাদের থেকে লাইসেন্স নিতে পারে, সেটা হবে প্রসেস লাইসেন্স। ডিস্ট্রিবিউশন লাইসেন্স একই রকম, একটি কোম্পানি আরেকটি কোম্পানির পণ্য ডিস্ট্রিবিউট করবে, সেই জন্য সেটা একটা ডিস্ট্রিবিউশন লাইসেন্স নিতে পারে। প্রোডাক্ট লাইসেন্স এবং ব্র্যান্ড লাইসেন্সের মধ্যে কিছুটা সিমিলারিটি আছে, কিছুটা তফাৎও আছে। ব্র্যান্ড লাইসেন্স হচ্ছে অন্য একটা ব্র্যান্ডের নাম ব্যবহার করব, এটা যে সেম প্রোডাক্ট হতে হবে তা নাও হতে পারে। আর প্রোডাক্ট লাইসেন্সটা, এটা খুবই ভেঙে একটা উদাহরণ দেওয়া যায়। যেমন আমি বাংলাদেশের উদাহরণ যদি দিই, যেমন ম্যানিটির হ্যাঙ্গার তৈরি করে বাংলাদেশে কিছু কোম্পানি আছে, তারা নিজেরাও হ্যাঙ্গার ম্যানুফ্যাকচারার, তারা নিজস্ব কোম্পানির ব্র্যান্ড নেমে হ্যাঙ্গার তৈরি করে। তো তাদের কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি আছে, তারা হ্যাঙ্গার কিভাবে তৈরি করতে হয়, হ্যাঙ্গার কিভাবে সেল করতে হয়, সকল ধরনের সেট আপ তাদের আছে। তো তারা ম্যানিটির সাথে একটা চুক্তিপত্র করেছে, ম্যানিটির থেকে লাইসেন্স নিয়েছে, তাদের প্রোডাক্ট লাইসেন্স, তারা ম্যানিটির হ্যাঙ্গার তৈরি করবে। ফ্র্যাঞ্চাইজি জিনিসটা যদি ব্যাখ্যা করতে যাই, ফ্র্যাঞ্চাইজি জিনিসটা হচ্ছে পুরো বিজনেস মডেলটাই ফলো করা, ইনক্লুডিং তাদের যে ডেকোরাম, বা আমরা যদি বলি ইভেন রেসিপি, প্রোডাক্টের রেসিপি, ইভেন এমপ্লয়ীদের ইউনিফর্ম পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ফলো করে। তো ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, ম্যাকডোনাল্ডস। দুইটা আলাদা ম্যাকডোনাল্ডস দেখে বোঝাই যাবে না যে দুইটা ভিন্ন মালিকানা, কিন্তু তারা সকল বিজনেস মডেল, খাবারের রেসিপি, দাম সব সাধারণত একই রাখার চেষ্টা করে। সো এটা একটা ফ্র্যাঞ্চাইজির উদাহরণ। তো লাইসেন্সি ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে বললাম, আসলে এগুলোর উৎপত্তি হলো কোথা থেকে? এগুলো শুরু হয় তখনই যখন একজন তার ব্যবসা সম্প্রসারণ করতে চায়। হাউ টু গ্রো ইওর বিজনেস ইন এক্সিস্টিং ফরম্যাট। এটার ৩ ধরনের ক্লাসিফিকেশন আছে বলা যায়। একটা হচ্ছে অর্গানিক গ্রোথ, কোঅপারেটিভ গ্রোথ, আরেকটা হচ্ছে অ্যাকুইজিশন। অর্গানিক গ্রোথ হচ্ছে আমার একটা দোকান আছে, আমি আমার নিজস্ব অর্থায়নে, নিজস্ব ব্যবস্থাপনা আরেকটা নতুন দোকান খুলবো, এই ধরনের একটা উদাহরণ দিলাম। এটা হচ্ছে অর্গানিক গ্রোথ, সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে। আর কোঅপারেটিভ গ্রোথটা হচ্ছে উইথ এ পার্টনার। অর্গানিক গ্রোথটা নিজে, কোঅপারেটিভ গ্রোথ হচ্ছে উইথ এ পার্টনার। এই উইথ এ পার্টনারের জায়গায় ফ্র্যাঞ্চাইজি বা লাইসেন্সি আসবে। আর অ্যাকুইজিশন তো আমরা বুঝি, এক্সিস্টিং বাজারে একটা বিজনেস আছে, সেই ব্যবসাটাকে কিনে নেওয়া বা কোনোভাবে চুক্তিবদ্ধ হওয়া, ওই ব্যবসাটাকে নিয়ে নেওয়া, এটাই হচ্ছে অ্যাকুইজিশন। সো সেই কোঅপারেটিভ গ্রোথ থেকেই আমাদের এসেছে লাইসেন্সি, ফ্র্যাঞ্চাইজিং। আরো দুইটা টার্ম আছে, ইন্টারন্যাশনাল বিজনেস কন্ট্রাক্ট সম্ভবত এমন, অথবা এবং জয়েন্ট ভেঞ্চার। তো সেগুলো নিয়ে আরেকদিন কথা বলবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।